इज्जत रसूलुल्लाह की अर्श के मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की सलातुन या सलामुन या हबीबल्लाह व रब्बी अर्श जिसको जो मिला उनसे मिला बटती है को नैनों में नेमत रसूलुल्लाह की सलातुन या हम बिकारी वो करीम उनका खुदा उनसे फजू और ना कहना नहीं आदत रसूलुल्लाह की सलातुन या औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम इन्नल्लज़ीना यतलूना किताबल्लाहि व अक़ामुस्सलाता व अनफ़क़ू मिम्मा रज़क़नाहुम सिर्रा व अलानिया यरजून तिजारतन लन तबूरा सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना अला रसूलिहिल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। চট্টগ্রামের ঐতিহ্যবাহী হিলভিউ বার্মা কলোনি শাহী জামে মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সমবেত মুসাল্লিয়ানে ইজাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মাওলায়ে কায়নাত বড় মেহেরবানি করে আমাদেরকে সুস্থ শরীরে আল্লাহর ইবাদত তথা জুমার নামাজ আদায় করার জন্য আজকে সুযোগ দিয়েছেন। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য দরুদ ও সালামের নজরানা পেশ করছি বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাসূল ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন শফিউল মুযনিবিন আনিসুল গারিবিন রাহমাতাল লিল আলামিন রাহাতুল আশিকিন মুরাদুল মুশতাকিন শামসুল আরিফিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রাউজায়ে আতহারে আমাদের সালামি সোনার মদিনায়ে তৈয়বায় পৌঁছে দিক আমিন। বিশেষ করে এই মাস মাহে জুমাদা সানির আজকের এই জুমার সর্বশেষ জামাতে এই মাসের আখেরি জুমায় আমরা ফরিয়াদ করছি এই মাসে যেই সকল বুজুর্গানে দিন আল্লাহর দরবারে আল্লাহর সান্নিধ্যে যারা চলে গেছেন ইন্তেকাল করেছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সহ আল্লাহ ওনাদের ফয়জ বরকত আমাদেরকে নসিব করুক আমিন। ওনাদের উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দিক। মানব জীবনে আমরা যদি একটি বিষয় একেবারে সূক্ষ্ম দৃষ্টিতে আমরা যদি একটু রিচার্জ করি, আমরা যদি একটু চিন্তা করি, এটা আমাদের সম্মুখে একেবারে দিনের আলোর নিয়ে সূর্যের আলোতে যেমনি ভাবে সমগ্র পৃথিবী আলোকিত ঠিক তেমনি ভাবে আমাদের বিবেকের মধ্যে এটা একেবারে প্রকাশ্যভাবে আমরা বুঝতে পারবো। সুবহানাল্লাহ বলে প্রথম আমি কে, আমি কোথায় ছিলাম, কোথায় এসেছি, কি করছি,
এবং কিভাবে যাব, কোথায় যাব। একজন ব্যক্তির মনে এই ধরনের প্রশ্নগুলি থাকে। আল্লাহর 18,000 মাখলুকাতের মধ্যে শুধুমাত্র মানব জাতি যারা আছেন ওনাদেরকে আল্লাহ যেই বিবেক দিয়েছেন, এই বিবেকের কারণে 18,000 মাখলুকাত এক পাশে আর মানব জাতি অন্য পাশে। কারণ সৃষ্টির মধ্যে তারাই আশরাফুল মাখলুকাত, মানব জাতি। এর কারণ হচ্ছে এমন একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি যেটা সৃষ্টির মধ্যে আর কেউ পায় নাই, সেটা হচ্ছে আকল। সুবহানাল্লাহ। এই আকলের মাধ্যমে আমরা যদি জাস্টিফাই করি, আমরা যদি রিচার্জ করি, আমাদের সম্মুখে উপস্থিত থাকবে যে আমাদের আকল বলছে আমরা কিভাবে এসেছি, কোথা থেকে এসেছি, কখন যাব, কিভাবে যাব, কোথায় যেতে হবে। এই প্রশ্নগুলির উত্তর আমাদের বিবেক আমাদেরকে বলে দেয়। কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ রাব্বুল আলামিন স্পেসিফিক ভাবে, নির্দিষ্টভাবে দুটো শ্রেণীর কথা বলছেন। 18,000 মাখলুকাত আর কারো কথা বলছেন না। আল্লাহ শুধুমাত্র আল্লাহ দুটো শ্রেণীকে লক্ষ্য করে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন জাতি, মানব জাতিকে সৃষ্টি করার পিছনে আমি আল্লাহর কুদরতে যেটা মানসা আছে, এই ইচ্ছাটা হচ্ছে তারা আমার ইবাদত করবে। আর একটু বড় করে বলেন। ইবাদত বিভিন্ন প্রকারের আছে, যেমন কালিমায়ে তাইয়্যিবা, তাওহীদ, রিসালাতের স্লোগান, এগুলাও একটা ইবাদত। জিকির আজকার ইবাদত, নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, যাকাত ইবাদত, নেক কাজ ইবাদত, সাদকা করা ইবাদত, সত্য কথা বলা ইবাদত, মা বাবার খেদমত করা ইবাদত। এভাবে অসংখ্য ইবাদত আছে। কি না বলে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে একটি বিষয়কে একেবারে মানুষ যাতে পুঙ্খানুপুঙ্খানু পরিপূর্ণরূপে আদায় করে মানুষ যাতে এর গুরুত্ব অনুধাবন করতে পারে, সেজন্য আল্লাহ 82টি জায়গায় একটা ইবাদতের কথা বলেছেন, সেটা হচ্ছে নামাজ। আর একটু বড় করে বলেন। এটার আরবি শব্দ হচ্ছে সালাত। সালাতের বিভিন্ন অর্থ আছে। এখন একটা হচ্ছে নামাজ। এই নামাজটা ইসলামের স্তম্ভ সমূহের মধ্যে কালিমার পরে যার স্থান, এটাই হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা গাফিল থাকার কারণে, এই আকল দিয়ে আমরা এগুলি অনুধাবন না করার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়টিকে বারবার গুরুত্ব দিয়েছেন, এবং পড়লে যারা পড়বে তাদের সওয়াব, তাদের প্রতিদান কি হবে, এগুলি সাহাবায়ে কেরামকে বর্ণনা করেছেন। আবার না পড়লে কি শাস্তি স্বচক্ষে মেরাজের রাত্রিতে দেখে দেখে সাহাবায়ে কেরামকে বর্ণনা করেছেন। আমরা জানি, এরপরেও নামাজ থেকে আমরা মুসলমানরা গাফেল। কথা বলেন ঠিক কিনা? আমাদের এই ভুলগুলি ভাঙাতে হবে, কারণ মানুষের হায়াত একেবারে খুবই কম। এই মৃত্যুর বার্তা মানুষের পিছনে পিছনে ঘুরছে, আর সেই দিন আমল যদি না থাকে আপনার আমার কোনো ফায়দা হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইমামুল আম্বিয়া একদিন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী সাহাবী, ওনাকে নিয়ে এইভাবে শীতের মৌসুমে রাসূল পাক একটি বৃক্ষের নিচে দাঁড়ালেন। আল্লাহর নবী ওই গাছ থেকে দুটো ঢালপালাকে ধরলেন, দুটো শাখা প্রশাখার মধ্যে আল্লাহর নবী হাত দিলেন, হাত মুবারক দিয়ে একটু ঝাটকে দিলেন। আল্লাহর নবী দেখা গেল রাহমাতুল লিল আলামিনের সামনে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, উনি দেখছেন ওই গাছের সমস্ত পাতা ঝরে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, এ আবু যর গিফারি, শুনো শুনো, যেই বান্দা আল্লাহর প্রেমে নামাজ পড়বে, যেই ব্যক্তি দৈনিক আল্লাহর প্রেমে 5 বার নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে সমস্ত গুনাহ এইভাবে জড়িয়ে দিবেন। এগুলা তো পুরস্কারের কথা বলছি।
নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদতের মধ্যে আম্বিয়া ইকরাম যারা আছেন ওনাদের এক একটা খুসুসি ছিল। যেমন হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ ওনাকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করলেন রাতের বেলায়। উনি চতুর্দিকে দেখা গেল অন্ধকার, বিচলিত হয়ে গেলেন। এমন সময় আল্লাহ যখন সুবহে সাদিক করলেন, যখন দুনিয়ার আলো উনি দেখতে পেলেন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায়ার্থে 2 রাকাত নামাজ পড়েছেন। এগুলি ফজরের নামাজ। আবার হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিলিয়তের পরীক্ষা দেওয়ার জন্য আপন সন্তান ইসমাইল যাবিহুল্লাহকে যখন তরবারি চালাচ্ছে, কিন্তু একটা পশমও যখন কাটা যাচ্ছে না, ওইদিকে আল্লাহর পক্ষ থেকে জিবরিলকে পৌঁছানো হচ্ছে, জিবরিল তাড়াতাড়ি যাও, আল্লাহর পক্ষ থেকে এলান করে দাও যে তরবারি দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ আপন সন্তানকে জবে করছে, সেই তরবারিকে আমি নিষেধ করেছি। খবরদার একটা পশমও যাতে ইসমাইল যাবিহুল্লাহর কাটা না যায়। খলিলুল্লাহ বলছেন কাটো, আর আল্লাহ বলছেন খবরদার কাটবে না। তরবারি বলছেন আমি আল্লাহর কথাই শুনবো। আস্তে আস্তে এমন ভাবে রাগান্বিত চলে আসলো ইব্রাহিম খলিলুল্লাহ, তরবারি ছুঁড়ে ফেলে দিলেন, পাথরের উপর পাথর 2 টুকরো হয়ে গেল। যেই তরবারি দিয়ে পাথর 2 টুকরো হয়, সেখানে একটা পশম, নিশ্চয় কোনো হিকমত আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এলান হচ্ছে, হাবিব ইব্রাহিম খলিলুল্লাহ কি করছে? আর জিবরিল আমিন আস্তে আস্তে বলছেন তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওইদিকে ইব্রাহিম খলিলুল্লাহ যখন এই আওয়াজ শুনল, উনি বলছেন ওয়ালিল্লাহিল হামদ। এটা সময়টা ছিল জোহরের সময়, যখন আল্লাহ ওনার পরিবর্তে একটা দুব্বা, জান্নাতি দুব্বা এনে দিলেন। উনি শুকরিয়ার্থে 4 রাকাত নামাজ পড়লেন, নফল নামাজ, যেগুলি আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য আম্বিয়া ইকরামের অনুসরণ হিসাবে আল্লাহ রেখে দিয়েছেন জোহরের 4 রাকাত ফরজ। আর হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর প্রেমিক, যিনি 100 বছর পর্যন্ত ঘুমন্ত ছিল, ওই হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি জীবিত এবং মৃত কিভাবে করেন আল্লাহর একটা কুদরতি নিদর্শন দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটু খাবারের পর খাবারের সামনে ওনার পাশে একটা ছাগল ছিল, আর ওইদিকে হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার খাচ্ছে। খাওয়ার পরে ওনার তন্দ্রা চলে আসলো, উনি ঘুমিয়ে গেলেন। আর ওনার পাশে যে ছাগল ছিল আর যে খাবারগুলি ছিল সেগুলিও আছে। এই ঘুমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর ওনাকে ঘুমিয়ে রাখলেন। এই উযাইর, তুমি কতক্ষণ ঘুমিয়েছে? আল্লাহ তো এইমাত্র ঘুমিয়েছে আমি। বলছেন না, তোমার পাশে যে ছাগল ছিল সেটা দেখো, এটা মরে পচে গলে হাড় সহ নষ্ট হয়ে গেছে। বললেন তুমি 100 বছর ঘুমিয়েছো। সুবহানাল্লাহ বলেন। তখন উনি উঠে, আসরের সময় ছিল, উনি নামাজ পড়লেন। আল্লাহ এটাকে উম্মতে মুহাম্মাদের জন্য, আম্বিয়া ইকরামের অনুসরণের জন্য এটা আসরের নামাজ করে দিলেন। আর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তওবা করলেন। এ দাউদ, তোমার যে কুতুব আল্লাহ তওবা কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা কবুল করার পর আল্লাহর শুকরিয়ার্থে উনি 4 রাকাত নামাজের নিয়ত করলেন। আল্লাহর দরবারে তওবা করছেন। আল্লাহর প্রেমে এত মশগুল ছিলেন, যার কারণে উনি 3 রাকাত পড়ে উনি ক্ষান্ত হয়ে গেলেন। 4 রাকাতের নিয়ত করেছেন, কিন্তু 3 রাকাত পরে ওনার শরীরে দুর্বলতা চলে আসলো, ক্লান্ত হয়ে পড়লেন, ক্ষান্ত হয়ে গেলেন। পরবর্তীতে ওই 3 রাকাত মাগরিবের নামাজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নামাজ ফরজ হয় নাই, তখনও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশারের সময় এই নামাজগুলি পড়তেন, যেগুলি পড়ে আল্লাহর নবী আরাম করতেন। এই নামাজগুলি ছিল 4 রাকাত ইশারের নামাজ। মুফতি আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাইহি, যিনি আমার উস্তাদ আল মুকাররম হুজুর হযরত
আল্লামা নাঈমী সাহেব হুজুর কিবলার যিনি উস্তাদ, যেই দরবার থেকে আমার শেরে মিল্লাত হুজুর লেখাপড়া করেছেন, সেই মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রহমতুল্লাহ আলাইহি কত বড় এক জাত। উনি নামাজের কতগুলি বর্ণনা দিচ্ছেন। নামাজ বেশি গুরুত্বপূর্ণ, কারণটা হচ্ছে কারণ নামাজ এমন একটা ইবাদত যেখানে দুনিয়ার সাথে কোনো ধরনের সম্পর্ক নেই। সুবহানাল্লাহ। কেমন? যেমন একজন মানুষ যদি রোজা রাখে, এই রোজা অবস্থায় উনি চাইলে ব্যবসা বাণিজ্য করতে পারেন, উনি চাইলে দুনিয়ার সকল কাজকর্ম করতে পারেন, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমন এক ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যে আল্লাহর নবী বলেন, হযরতে মুফতি আহমদ ইয়ার খান নাঈমী রাহমাতুল্লাহ আলাইহি এগুলি নোট করছেন। কারণটা আল্লাহর নবী বেশি বেশি নামাজের তালিম দিতেন, যার কারণ হলো একজন মানুষ যখন নামাজে দাঁড়াবে, এই হাত যখন উত্তোলন করবে, তার হাত ইবাদতের মধ্যে, যখন হাত বাড়বে তার মন, তার এই হাত ইবাদতের মধ্যে, তার চোখ ইবাদতের মধ্যে। একজন ব্যক্তি যখন রুকুতে যাবে, তার পা ইবাদতের মধ্যে। একজন ব্যক্তি যখন সাজদাতে যাবে, তার পায়, তার সাজদা সবকিছু তার আপাদ মস্তক ইবাদতে। এভাবে নামাজে যতক্ষণ থাকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর ইবাদতের মধ্যে থাকে। কিন্তু হজের মধ্যে হজ তো অনেকে ব্যবসায়িক হিসেবে নিয়েছে, যে হজ কাফেলা নাম বিভিন্ন ধরনের ব্যবসায়িক কেন্দ্র করে বিভিন্ন হজ কাফেলা খুলেছে, এখানে ব্যবসার একটা সম্ভাবনা আছে। আর যারা সাদকা করে, অনেকের মধ্যে মনে মনে এই খেয়াল যে আমাকে দানবীর বরুক, এই ধরনের রিয়া থাকার সম্ভাবনা। আর অন্যান্য ইবাদতেও দুনিয়ার সাথে রিলেটেড কিন্তু একটা ইবাদত যেটার মধ্যে, যেটার রুহানি এবং আত্মিক শারীরিকভাবে এবং অন্তর দিয়ে যে দুটোটা বিষয় আল্লাহর ইবাদতে মশগুল, এটা হচ্ছে ইবাদত সালাত। বড় করে বলেন। আবার নামাজ এমন একটা ইবাদত, যেই ইবাদতটা ফেরেশতারা এক একজনের, কেউ তাসবিহ পড়ে, কেউ রুকুর মধ্যে লিপ্ত, কেউ সাজদার মধ্যে লিপ্ত। আল্লাহর ফেরেশতা যত আছে এদের কাজ হচ্ছে আল্লাহর তাসবিহ আদায় করা, আল্লাহর প্রশংসা করা, আল্লাহর হামদ, আল্লাহর তাসবিহ, আল্লাহর গুণকীর্তন করা। এরা এক একজন এক একভাবে করে। আর আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য ফেরেশতাদের কাজকে ইবাদত নামাজে দিয়েছেন। আর সৃষ্টির মধ্যে 18,000 মাখলুকাত, আমরা যদি তাকিয়ে থাকি, যে বৃক্ষ সে দাঁড়িয়ে থাকে, তার দাঁড়ানোটা হচ্ছে, এটা হচ্ছে কিয়াম। একজন ইমানদার নামাজ পড়ানোর সময় দাঁড়িয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। আর যখন সৃষ্টির মধ্যে অন্যান্য পশু পাখি, বিশেষ করে এমন পশু চতুষ্পদ জন্তু, এরা সব সময় রুকু অবস্থায় থাকে। আল্লাহ বলেন, এই সৃষ্টির মধ্যে যারা চতুষ্পদ জন্তু আছো, তোমরা আমার কাছে নালিশ করবে, আল্লাহ তোমার আশরাফুল মাখলুকাত থেকে আমরা তো সব সময় আমরা রুকুতে ছিলাম, আমাদেরকে রুকুতে রেখেছো। তখন সেই কথা না বলার জন্য আশরাফুল মাখলুকাত সবার শ্রেষ্ঠ, এটার জন্য আল্লাহ রুকুর ব্যবস্থা করে দিয়েছেন। আর সাজদা তাকে যখন একজন বিভিন্ন ছোট্ট ছোট্ট পিপিলিকা, ছোট্ট ছোট্ট পিঁপড়া, ছোট্ট ছোট্ট পোকামাকড়েরা জমিনের মধ্যে বিচরণ করে, এদের আকৃতি হচ্ছে সাজদার মতো, আল্লাহ উম্মতে মুহাম্মাদিকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার যখন সাধারণ একটা ব্যাঙ, এটা একটা কীট পতঙ্গ, একটা কীট, এই সৃষ্টিটা এটা সব সময় বসা অবস্থায় থাকে। তার আপত্তিও আল্লাহ নাকচ করে দিলেন যে তুমি আল্লাহর দরবারে পেশ করবা, সেজন্য আমার আশরাফুল মাখলুকাতকে আমি শ্রেষ্ঠ রাখার জন্য আমি তাশাহুদের মাধ্যমে বৈঠক দিয়েছি। আল্লাহর নবী বলেন, উম্মত ওয়াবুদু রাব্বাকুম ওয়া সাল্লু খামসাকুম ওয়া সুমু শাহরাকুম ওয়া হাজ্জু বাইতা রাব্বিকুম وَأَدُّوا زَكَاةَ أَمْوَالِكُمْ طَيِّبَةً بِهَا أَنفُسُكُمْ تَدْخُلُوا الْجَنَّةَ رَبِّكُمْ। সুবহানাল্লাহ বলেন। আল্লামা হাসান রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে নোট করছেন, আল্লাহর নবী বলেন, উম্মত শুনো, তোমরা তোমাদের রবের, আল্লাহ যে বলেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। আল্লাহর নবী বলেন, উম্মত শুনো,
তোমরা আল্লাহর ইবাদত করো এবং তোমরা ওয়াসাল্লু খামসাকুম তোমরা তোমাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করো। যখন 50 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহর নবী মেরাজের রাত্রিতে যখন চলে আসছেন, হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার সেই জায়গা থেকে 9 বার পাঠালেন। কয়বার? 9 বার। প্রত্যেকবার যাওয়ার সময় আল্লাহর মাহবুব নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার উম্মতদেরকে অনেক চেষ্টার পরেও আমি তাদেরকে আল্লাহর প্রতি ইতাআত করাতে পারি নাই। আমার বিশ্বাস আপনার উম্মত এভাবে 50 ওয়াক্ত নামাজ পড়বে না। আপনি একটু যান, আল্লাহর জলওয়া দেখছেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর নবীকে যতবার দেখছেন ততবার আল্লাহর জলওয়া দেখছেন। যেহেতু তুর পাহাড়ে আল্লাহর দিদার সম্ভব হয় নাই, কিন্তু রাসূল পাক একেবারে সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদানা, একেবারে তীর ধনুক যেমনি ভাবে কাটছে তার চেয়েও বেশি নিকটে আমাদের নবী ছিলেন। আলা হযরত বর্ণনা দিচ্ছেন, সৃষ্টির মধ্যে সকল নবী আসমানি জগতে ছিল, আর যিনি আরশ আজিমে পৌঁছেছেন ইনি আমাদের নবী। আর একটু বড় করে বলেন, আসমান নোগে पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे आला हमारा नबी सबसे मूसा कलीमुल्लाह আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বারবার আল্লাহর নবীর দরবারে আরজি পেশ করে 9 বার পৌঁছালেন। প্রত্যেকবার 5 ওয়াক্ত করে 5 জন 45 ওয়াক্ত কমিয়ে ফেললেন। এরপরেও মুসা কালিমুল্লাহ বলেন, আপনি 5 ওয়াক্ত রেখেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত এই 5 ওয়াক্ত ভালোভাবে রাখতে পারবে না, তারা আদায় করতে পারবে না, আপনি আবার যান। আল্লাহর নবী বলেন, আমার বড় লজ্জা হচ্ছে, আল্লাহ আমাকে পুরস্কার স্বরূপ এই 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন 50 ওয়াক্ত থেকে কমাতে কমাতে, সেজন্য আমি আর যাওয়ার শোভা পাই না। ওইদিকে আল্লাহর ফেরেশতা জগতে অদৃশ্য থেকে আওয়াজ আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে বলে দেন আপনার চিন্তা করার প্রয়োজন নাই, যারা এই 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ তাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দান করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেক কাজ নিয়ে একটা সওয়াবের পরিধি নিয়ে আমি আল্লাহর কাছে আসবে, আমি এটাকে 10 গুণ বাড়িয়ে দিব। তো 5 ওয়াক্ত পড়লে 5 10 50 ওয়াক্তের সওয়াব আমাদের আমলনামায় হবে। আর সেজন্য আমাদেরকে এই নামাজ পাঞ্জেগানা পড়ার দরকার আছে কিনা? আল্লাহর নবী বলেন, ওয়াসাল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, তোমরা তোমাদের যেটা নির্ধারিত মাস রমজান মাসে রোজা রাখো, ওয়াহাজ্জু বাইতা রাব্বিকুম, এবং তোমাদের প্রতিপালকের ঘরে তোমরা আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে, মানিস্তাতা ইলাইহি সাবিলা, আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য যার সামর্থ্য আছে সেই ব্যক্তি আল্লাহর ঘরে তাওয়াফ করো। ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম, এবং তোমরা তোমাদের যাকাতের মাল থেকে তোমরা যাকাত দাও, এমন কি তয়্যিবাতান, পবিত্র করে দাও, বিহা আনফুসুকুম, তোমাদের এই যাকাত এই সাদকা যখন তোমরা আদায় করবে তোমাদের মাল সমূহ তোমাদের সম্পদগুলি পবিত্র হয়ে যাবে। অনেক সময় বড় বড় বিপদ আসলেও এই বিপদ থেকে মুক্তি পেয়ে যাবেন এই সাদকার মাধ্যমে। সুবহানাল্লাহ। কারণ আস-সাদকাতু তারাদ্দুল বালা, সাদকা এমন একটা বিষয় যার মাধ্যমে এটা বালাগুলি দূরীভূত হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ যখন জমিন সৃষ্টি করলেন, জমিন কম্পন করতে লাগলো, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন
পাহাড় সৃষ্টি করলেন, ফেরেশতারা আরজ করলেন আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে শক্তিশালী এই পাহাড়। আল্লাহ বলেন না না, পাহাড়ের চেয়ে আরো শক্তিশালী বিষয় আছে, সেটা হচ্ছে বস্তু। আমি আল্লাহ আগুন সৃষ্টি করেছি, আল্লাহ সবচেয়ে আগুন জ্বালিয়ে দেয়, এটাই সবচেয়ে শক্তিশালী। আল্লাহ বলেন নয় নয়, আগুনকে দমানোর জন্য আরেকটা বিষয় সৃষ্টি করেছি, এটা হচ্ছে পানি। আর যখন পানিকে সৃষ্টি করলেন, আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে পানি ভাসিয়ে দেয়, সবকিছু লন্ডভন্ড করে দেয়। বললেন পানির চেয়েও একটা শক্তিশালী বস্তু আছে, এটা হচ্ছে বাতাস, যেটা পানিকেও শুকাইয়ে দেয়। আল্লাহর চেয়েও শক্তিশালী কিছু আছে? বললেন আছে, সেটা হচ্ছে বনি আদমের সদকা। এই সদকা যখন করবে, মানুষ যত বড় বিপদ আসুক, সাদকাতু তারাদ্দুল বালা, নবী বলছেন যত বড় বিপদ আসুক, এই বিপদ থেকে সদকা এটা আপনার আমার জন্য সহায়ক হয়। একেবারে না পারলে নবীজি বলছেন যে একজন আরেকজনকে দেখে একটা মুস্কি হাসি দাও, এটাও সদকা। সুবহানাল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। সুবহানাল্লাহ বলেন। Indeed, those who read the book of Allah, যে আল্লাহর কোরআন পড়বে, এই কোরআনে পাককে যারা তিলাওয়াত করবে, and keep salah established, যারা নামাজকে কায়েম করবে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, সন্তান সন্ততির মধ্যে, নিজেও পড়বে, আরেকজনকে পড়াবে, এভাবে এস্টাবলিশ করবে, and spend some from whatever bestowed upon them, এমনকি স্কেয়ারসলি অ্যান্ড পাবলিকলি, যে কেউ প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে কিছু সম্পদ আল্লাহর রাস্তায়, মসজিদে, মাদ্রাসায়, এতিম মিসকিনদেরকে, গরিব দুঃখীদেরকে যারা এভাবে ব্যয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর that are the hopeful, তাদের জন্য এমন একটা সুসংবাদ, তারা এমন একটা such of trade, এমন একটা তারা ব্যবসা করে আল্লাহর সাথে, তাদের সাথে এমন একটা লেনদেন হয়ে যায় যে ট্রেডের মধ্যে in which there is never a loss লান তাবুরা, অর্থাৎ এমন একটা তিজারত করে, এমন একটা সংস্থার সাথে ব্যবসা করে, সেই ব্যবসাটার মধ্যে কোনো লস নেই, যাকে বলা হয় তিজারাতাল লান তাবুরা। এমন একটা ব্যবসা আল্লাহর সাথে করে যে ব্যবসার মধ্যে কোনো লস। তিনটা কথা বলেছেন, একটা হচ্ছে আল্লাহর রাস্তায় দান, আরেকটা হচ্ছে নামাজ কায়েম করা, আরেকটা হচ্ছে 30 পারা কোরআন পড়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করছেন, তোমাদের কারো ঘরের সামনে একটা নদী আছে, যেই নদীর সামনে পানি প্রবাহিত, এই উম্মত শোনো, তোমাদের মধ্যে কেউ যদি ওই নদীর মধ্যে দৈনিক 5 বার গোসল করে, তার কি শরীরে ময়লা থাকতে পারে? নবীজি যখন জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কখনোই নয়। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দৈনিক 5 বার আল্লাহর প্রেমে ওযু করে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দৈহিক এবং আত্মিকভাবে কোনো ধরনের আবর্জনা রাখবেন না। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ার হাসানা, দুনিয়ার উত্তম, ওয়া ফিল আখিরা, দুনিয়া আখিরাতের কল্যাণ আমাকে দান করুন। আর আল্লাহ বলছেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, যখন নামাজের জন্য আহ্বান হয়, আমি তোমাদেরকে ডাকছি, তোমরা যদি কল্যাণ চাও। সুবহানাল্লাহ বলেন। কারণ আসসালাতু ইমাদুদ্দিন, এই নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। এই মসজিদ যেমনি ভাবে স্তম্ভগুলির উপর দাঁড়িয়ে আছে, স্তম্ভ না থাকলে ছাদের কোনো ভ্যালু নাই, ঠিক অনুরূপভাবে নামাজ না থাকলে সেই ইসলামের মধ্যে কোনো ধরনের ভ্যালু, মুসলমান নাম বলতে পারেন, কিন্তু আল্লাহর নবী বলছেন, ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে ব্যক্তি নামাজ কায়েম করলো, সেই যেন দ্বীনের স্তম্ভগুলিকে কায়েম করলো। ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, আর যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, সেই যেন দ্বীনকে ধ্বংস করে দিল।
নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবীর দরবারে একজন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা অন্যায় করেছি যার উপর শরীয়তের হক আমার উপর নির্ধারিত হয়ে গেল। আল্লাহর নবী এমন সময় নামাজের সময় হলো, রাসূল পাক বললেন সবাই নামাজে দাঁড়িয়ে যাও। আল্লাহর নবীর সাথে ওই ব্যক্তি নামাজ আদায় করলো। আবার নামাজের পর, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একটা অপরাধ করেছি যেই অপরাধের জন্য শরীয়ত কর্তৃক নির্ধারিত হদ আছে, শাস্তি আছে, আপনি কায়েম করুন। আমি আল্লাহর নবীর সমস্ত শাস্তিকে আমি মেনে নেব। রাসূল পাক বলছেন, তখন রাসূল পাক ওই ব্যক্তির দিকে তাকিয়ে বলছেন, আলাইসা কাদ সাল্লাইতা মা'ানা, তুমি কি আমাদের সাথে নামাজ আদায় করো নাই? সুবহানাল্লাহ। যেহেতু আমাদের সাথে নামাজ আদায় করেছো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একজন ব্যক্তিকে যাবতীয় মিথ্যা থেকে, খারাপ থেকে, অন্যায় থেকে, আল্লাহর কাছে অপছন্দনীয় কর্ম থেকে বিরত রাখে একটাই মাত্র ইবাদত, সেটা হচ্ছে নামাজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সফরে বের হলেন আল্লাহর নিদর্শন দেখার জন্য। উনি অনেক দূর থেকে দেখতে পাচ্ছেন যে একটা পাখি একবার ময়লার মধ্যে সে ডুব দিচ্ছে, আরেকবার সেই পুকুরে গিয়ে ভালোভাবে পরিষ্কার হয়ে আসছে, আবারও করছে। আল্লাহ হযরত ঈসা রূহুল্লাহ, কারণ ওনাদের কথা, ওনাদের ইশারা, ওনাদের চালচলন সবকিছু আল্লাহর নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন কে নিদর্শন দেখাচ্ছেন। এই যখন জিবরিল আমিন দূরে গেলেন, ঈসা রূহুল্লাহকে জিজ্ঞেস করলেন যে আপনি কি জানেন এই পাখিটা এমন কেন করছেন? বললেন আমি তো কিছুই বুঝলাম না, আল্লাহর নিদর্শন। এইটা দেখছি একবার ময়লার মধ্যে ডুব দিচ্ছে, আবার পরিষ্কার পানিতে। বললেন আপনার পরে হযরতে ইমামুল আম্বিয়া, যিনি আখির নবী, নবীদের নবী, যিনি তাশরীফ আনবেন, ওনার উম্মতরা যখন নামাজের জন্য 5 ওয়াক্ত 5 বার ওযু করবে, আল্লাহ তাদের গুনাহগুলোকে এভাবে মুক্ত করে দিবেন। আর একটু বড় করে বলেন। আল্লাহর নবী বলেন, as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ah wa ramazanu ila ramadana mukaffiratun lima bainahunna ma ujtunibatil qaba'ir। আল্লাহর নবী বলেন, উম্মত শুনো, এই 5 ওয়াক্ত নামাজ, ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ইশা, এই 5 ওয়াক্তের মধ্যে যে মধ্যখানে যেই সময়টা আছে, এর মধ্যে যদি কোনো বান্দা সাগীরা গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই 1 ওয়াক্ত থেকে আরেক ওয়াক্ত নামাজের মধ্যখানের এই সময়টা তার সাগীরা গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, এক জুমা থেকে আরেক জুমা আসা পর্যন্ত বান্দা যদি এই জুমার মধ্যে যেমনি ভাবে ভক্তি সহকারে আমি তাড়াতাড়ি চলে যাব, আজকে আল্লাহর ইবাদতের দিন, আজকে দুনিয়ার কোনো কাজ নয়, এমনকি ব্যবসা বাণিজ্য পর্যন্ত, ওয়াজারুল বাই, এমনকি ব্যবসা বাণিজ্য পর্যন্ত ছেড়ে দাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। যখন আল্লাহর পক্ষ থেকে এই জুমার নামাজের আওয়াজ হয়, তখন তোমরা দুনিয়াবি কাজকর্ম, এমনকি হালাল কর্ম, ব্যবসা পর্যন্ত ছেড়ে দিয়ে আল্লাহর জিকির খুতবার মধ্যে চলে আসো। এই জুমার মধ্যে যারা আসবে, আবার আগামী সপ্তাহে আসার আগে আগে জুমার জন্য যার এই মুআল্লাকুন বিল মাসাজিদ, মসজিদের সাথে যাদের সম্পর্ক থাকবে, রিলেটেড, যাদের সম্পর্ক হবে মসজিদের সাথে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবেন। আর একটু বড় করে বলেন। এমনকি এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত কেউ যদি এইভাবে কাজ করেন, এইভাবে আমরা যদি আল্লাহর ইবাদত করি, অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কারণ বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের বেনা হচ্ছে 5টা। এই 5টার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নাম্বার হচ্ছে শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তবা ওয়া আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু ওয়া কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুটোই riwayat আছে যে প্রথম নাম্বার হচ্ছে আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, দ্বিতীয় নাম্বার ওয়া আকামিস সালাত, দ্বিতীয় নাম্বার হচ্ছে সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, এবং নামাজ যাকাত আদায় করা, ওয়া তাসুমু রমাদান ওয়া হজ্জি বাইতি। যখন আল্লাহর ঘরে
হজ করা এবং যাকাত দেওয়া, এগুলি হচ্ছে এক একটা ইসলামের পিলার, স্তম্ভ। এই পিলার যদি ঠিক থাকে ইসলাম টিকে থাকবে। সেজন্য আমরা আপনারা মুসলমান যারা আছি, মুসলমান নামে বললে হবে না, এই কাজগুলি আমাদের কাছে যদি না থাকে তাহলে ইসলামটা টিকিয়ে থাকবে। আমি এমনি পরিচয় দিতে পারবো আমি মুসলমান। সেজন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই নামাজের ব্যাপারে বলছেন, উম্মত শোনো, যারা এই নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3 স্তরে আল্লাহর নিয়ামত দান করবেন। প্রথম নম্বর স্তর, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় যারা পাঞ্জেগানা নামাজ আদায় করে না, যারা নামাজ থেকে গাফেল ছিল, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ থেকে অমুখাপেক্ষী ছিল, আল্লাহ তাদেরকে এমন এক মৃত্যু দান করবে যেই মৃত্যুটা হচ্ছে একেবারে বেইজ্জতি অবস্থায়, নাউজুবিল্লাহ বলেন। এবং এমন ভাবে মৃত্যুর সময় ক্ষুধা লাগবে, এমন সময় তৃষ্ণা লাগবে, যেই সময় পানির চাহিদা বেশি হয়ে যাবে, এমন কি সকল পানিগুলি তাকে যদি সেই সময় দেওয়া হয় তার পানির তৃষ্ণা মিটবে। এটা হচ্ছে দুনিয়াতে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন বেনামাজি যখন কবরের মধ্যে যাবে, এমন সময় কবরের মাটিগুলি এক পাশ থেকে আরেক পাশে এমন ভাবে চাপা দিবে, আল্লাহর নবী আঙ্গুল মোবারক দিয়ে দেখিয়ে দিলেন, এক পাশের হাড় অপর পাশে চলে যাবে। নবীজি বলছেন, উম্মত তোমরা যদি নামাজ আদায় না করো এইভাবে কবরের মধ্যে শাস্তি থাকতে হবে। এমনকি কবরটা অন্ধকার, একেবারে এমন ভাবে সংকীর্ণ হয়ে যাবে আর অন্ধকার, ঘোর অন্ধকার হয়ে যাবে, যেখানে তুমি যাওয়ার সাথে সাথে ভয় পাবে। এমনকি একজন ফেরেশতা নিয়োজিত করা রাখা হবে, যারা ফজরের নামাজ পড়ে নাই, ফজর থেকে জোহর পর্যন্ত তাদেরকে আঘাত করতে থাকবে এমন একটা লোহা দিয়ে, যেটা আঘাত করার সাথে সাথে বজ্রধ্বনি যেমনি ভাবে আওয়াজ করে ঠিক তেমনি ভাবে আওয়াজ করবে। এভাবে ফজর থেকে আসর, জোহরের নামাজ যারা আদায় করে নাই, জোহর থেকে আসর, আসরের নামাজ যারা আদায় করে নাই, তাদের জন্য আসর থেকে মাগরিব এইভাবে করে করে শাস্তির আওতায় রাখা হবে। নাউজুবিল্লাহ বলেন। আর একটু বড় করে বলেন। আল্লাহর নবী বলেন, কিয়ামত পর্যন্ত এভাবে শাস্তি থাকবেন। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানের পর আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যখন একত্রিত করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ওই বেনামাজিকে আনবেন, তাকে উপর করে পাগুলি উপরে দিয়ে আর তার মাথা নিচে দিয়ে এইভাবে আনা হবে। ফেরেশতারা সবাই জানতে পারবে এরা ছিল বেনামাজি। নাউজুবিল্লাহ বলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে রহমতের নজরে তাকাবেন না। ওই যে আল্লাহর 99 ভাগ আমি 99 মহব্বতের কথা, ভালোবাসার কথা, দয়ার কথা বলেছিলাম, এখান থেকে আল্লাহর রহমতের দৃষ্টিতে ওই বান্দার প্রতি নিক্ষেপ করবে না যারা নামাজ পড়বে না। আল্লাহ হেফাজত করুক। আর একটু বড় করে বলেন। এমন কি তার আযাব এটা তো চলতেই থাকবে, তার এই সকল আমলের কারণে আবাদুল আবাদ তাকে জাহান্নামে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ। আমি বলেছিলাম ওয়াইল নামক একটা দোজক আছে, জাহান্নাম, যেই জাহান্নামের মধ্যে থাকবে বেনামাজিরা। আল্লাহ হেফাজত করুক। আর দুনিয়ার মধ্যে আরো কয়েকটি আযাব আছে, যেমন তার নেক হায়াত কমে যাবে, সেই ব্যক্তির হায়াত কমে যাবে, তার রিজিক থেকে বরকত উঠে যাবে, সে যতই ইনকাম করুক, কারণ নামাজের সেই রিজিকের তালাশে নামাজ পরিত্যাগ করেছে, তার রিজিক উঠে যাবে। সেই যতই টাকা ইনকাম করুক, এগুলাতে বরকত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কখনো কবুল করবেন না। নাউজুবিল্লাহ বলেন। এবং ওই সকল ব্যক্তির অন্তরে কখনো ভালো কাজ করার জন্য তাদের মন আগ্রহ হবে না। এমনকি বিজ্ঞান পর্যন্ত এই নামাজের জন্য কত আমাদেরকে জোর তাকিদ দিচ্ছে। আর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মুসলিম যারা দার্শনিক, যারা বৈজ্ঞানিকেরা রিসার্চ করলো, এরাও দেখতে পাচ্ছে যে আল্লাহ আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর নবী আমাদেরকে যে নামাজ দিয়েছে, এই নামাজ দিয়ে যখন বিধর্মীরা পর্যন্ত রিসার্চ করে দেখতে পাচ্ছে, একজন ব্যক্তি যখন সারা রাত ঘুমন্ত থাকে, তার শরীরগুলি একেবারে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলি একেবারে লুজ হয়ে যায়, তার শরীরের মধ্যে একেবারে এনার্জি কমে যায়, আর
সেই সময় ওই বান্দাকে যদি আল্লাহ ইশারের নামাজ 17 রাকাত দিত তাহলে বান্দার উপর একটা জবর হয়ে যেত, কারণ একত সেই সারা রাত ঘুমিয়েছিল, তার আপাদ মস্তক একেবারে সেই লস হয়ে গেছে, আর ওইদিকে একেবারে খালি পেট, এই খালি পেটে যদি 17 রাকাত নামাজ দেয় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর কষ্ট হয়ে যাবে। আল্লাহ বান্দাকে সেই সময় নামাজ দিয়েছেন 4 রাকাত, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত আল্লাহ দিয়েছেন ফরজ, নবী দিয়েছেন সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। কারণ রাসূল সারে আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূল যা বলেন, যা করেন, যা দেখেছেন কিন্তু কিছু বলেন নাই, এগুলো ইবাদত, এগুলো হাদিস। সুবহানাল্লাহ, শরীয়ত প্রণেতা। কারণ সবকিছু তো আমরা কোরআনের মাধ্যমে পেয়েছি, নামাজ কিভাবে পড়বো এগুলো পেয়েছি রাসূল পাকের হাদিসের মাধ্যমে। আর যখন একজন ব্যক্তি সারাদিন কাজকর্ম করবে, সে আপন আপন জায়গায় যখন সকল কাজকর্ম করে তার সময়টা সে অতিবাহিত করবে, এখন মানুষের একটু দীর্ঘক্ষণ পরিশ্রম করার কারণে একটু রেস্টের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি একটু ভালোভাবে পরিষ্কার হয়ে যা, তুমি তোমার শরীর থেকে অপবিত্র চলে যাবে, দুর্গন্ধ চলে যাবে সকল। সেজন্য আমরা মানুষরা দুপুরের বেলায় গোসল করি, মানুষ ক্লান্তি আসে যায়, সেই সময় নামাজ পড়ে যখন আল্লাহর নবী একটু কাইলুলা করতেন, অর্থাৎ একটু বিশ্রাম নিতেন, ঘুমাতেন জোহরের নামাজের পর, ভাত খাওয়ার পর। সেজন্য খাবারের পরে, জোহরের নামাজের পরে একটু কাইলুলা করা এটা নবীজির সুন্নাত। আর যখন আসরের সময়, তখন মানুষের আত্মা একেবারে নরম হয়ে যায়, কারণ সেই সময় থেকে রাতের আবির্ভাব শুরু হয়, রহমতের ফেরেশতারা আসতে থাকে, মানুষের অন্তর একটু পুলকিত হয়ে যায়। সারাদিন গরম থাকলেও, উত্তাপ থাকলেও আস্তে আস্তে মানুষের মন মেজাজ এগুলি ঠান্ডা হয়ে যেতে চায়। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন 4 রাকাত আসরের ফরজ নামাজ দিয়েছেন, আর 4 রাকাত সুন্নাত যেগুলি জায়েদা পড়লে অসংখ্য সওয়াব, এই নামাজগুলি আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর মাগরিবের নামাজ যারা নিয়মিত পড়বে, নবীজি বলছেন, হযরতে শামসুদ্দিন আজমি রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের মধ্যে উনি নোট করেছেন, যারা দৈনিক 5 মাগরিবের নামাজ আদায় করবে, এই 5 ওয়াক্ত এই মাগরিবের নামাজের সময় যখন আল্লাহর ইবাদত করে মানুষের অন্তর আরো বেশি নরম হয়ে যায়। সন্তান সন্ততিরা দেখে দেখে এখান থেকে তারা শিক্ষা নেই। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য যারা নিয়মিত মাগরিবের নামাজ আদায় করবে তাদের সন্তানগুলি বিনয়ী হবে এবং মা বাবার ফরমাবরদার হবে। আর রাসূল পাক বলছেন, ইয়া রাসূল, জিবরিল আমিন শিক্ষা দিচ্ছেন যে তোমরা কিবা ইহসান কাকে বলে, ইহসান মা হুয়াল ইহসান। ইহসান হচ্ছে জিবরিল আমিন বর্ণনা দিচ্ছেন নবীর কাছে, আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ইহসান, ইহসান কি আপনি একটু বলেন। সাহাবায়ে কেরাম বসা, দেখলেন একজন দদ্দয়ে সাদা পোশাক পরে একজন আসলেন, ওনাকে কেউ চিনেন না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসলেন, আর রাসূল পাককে উনি প্রশ্ন করছেন, নবীজি উত্তর দিচ্ছেন, আবার উনি সত্যায়ন করছেন, বললেন আপনি ঠিক বলেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, একে তো আমরা কখনো দেখি নাই। বললেন, উনি যখন চলে গেলেন বললেন, ইনি জিবরিল আমিন তোমাদেরকে আল্লাহর নবীর দ্বীন শিক্ষা দেওয়ার জন্য এসেছে। নবীজিকে জিজ্ঞেস করলেন, মা হুয়াল ইহসান, ইহসান কি? আল্লাহর নবী বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করো যেমনি ভাবে তুমি আল্লাহকে দেখছো। বড় করে বলেন, ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি তাকে নাও দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, এটা মনে রাখবে তিনি তোমাকে দেখছেন। সেই জন্য নামাজের মধ্যে কোনো ধরনের হিসাব নিকাশ, দুনিয়ার চিন্তা চেতনা থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে, কারণ শারীরিক এবং মানসিক উভয় ইবাদতের নাম নামাজ। সুবহানাল্লাহ। গাউসে জামান আলী রাসূল, আমার মুর্শিদে করিম গাউসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, ছোট্ট বয়স 5 বছর 4 বছর বয়সে অথবা 5-6 বছর বয়সে উনি এক সময় ওনার আব্বাজান খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহি আলাইহি, যিনি মুরিদে বাসাফা হযরতে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে বলছেন যে আব্বাজান आप नमाज में अल्लाह को देखते हैं। सुबहानअल्लाह बोलें। आप बच्चा कोई बच्चों 5 बच्चों বা 6 বছরের বলছেন, নামাজ में आप अल्लाह को देखते हैं, मुझे भी दिखाना है। আপনি নামাজ আল্লাহকে দেখেন, আমাকেও দেখানোর জন্য উপযুক্ত করে তুলুন। সন্তানের এই আওয়াজ শুনে সৈয়দনা হযরতে শাহ শ্রীকুট বলছেন, তৈয়ব का मकाम बहुत ऊंचा है। শুধু তাই নয়, এমন কি गौसे ज़मान आले रसूल तैयब शाह रहमतुल्लाह बोलছেন, जिस्म के लिए खुराक और रूह की ग़ज़ा जिक्र इलाही और नवाफिल और दरूद है। सुभान अल्लाह।
জিসিম শরীরের খোরাক হচ্ছে, রূহের খাদ্য হচ্ছে अल्लाहर जिक्र, इबादत, नफल इबादत, दुरूद शरीफ। सुबहानल्लाह। जब जिस्म मुर्दा हो जाते हैं तो वो दफन करने का काबिल हो जाती है। शरीर যখন মুর্দা হয়ে যায় তখন তাকে দফনের উপযুক্ত হয়ে যায়। সেজন্য হায়াত থাকা অবস্থায় জিকির ইলাহি, আল্লাহর ইবাদত এবং নফল নামাজ পড়ো। এভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইশারের নামাজের সময় যেহেতু আমাদেরকে দীর্ঘক্ষণ আমরা ঘুমিয়ে থাকব, এই সময় আমরা এই ঘুমানোর পূর্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন একটা উপহার দিলেন যে নামাজ আদায় করো। যখন উযু করবা, নামাজ আদায় করে খাবারের পর তুমি যখন শারীরিকভাবে তোমার, কারণ নামাজ এমন একটা ইবাদত যেখানে আপাদ ও মস্তকের মধ্যে, যেমন যখন রুকুতে যাই আমরা তখন আমাদের ব্যাকবোন, আমাদের মেরুদণ্ড ঠিক থাকে, এখানে যেই দুর্বলতা চলে এসেছে এগুলি সচল হয়ে যায়। আমরা যখন সাজদায় যাই আমাদের সমস্ত শরীর লুজ হয়ে যায়, তখন আমাদের সমস্ত শরীরের হাড়গুলি নড়াচড়া করে। বিজ্ঞান বলছে এটা বড় বিজ্ঞানসম্মত, এটা খুবই উপকার। আর যখন দাঁড়িয়ে যাই মানুষের আপাদ মস্তক রক্ত সঞ্চালন হয়। বিজ্ঞানও বলছে যে নামাজটা বড় উপকারী, এটা এমন একটা ব্যায়াম। সেই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো এই নামাজ আমরা আদায় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। কারণ না হলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলকে আমরা মুখ দেখাতে পারবো না। আর মানুষ, একজন কাফের এবং একজন ইমানদারের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত, নবীজি বলেছেন। সেই জন্য আমরা পাঞ্জেগানা নামাজ আদায় করব। আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশনা মেনে আমরা জীবন যাপন করব, ইনশাআল্লাহ আমাদের জীবন সুন্দর হবে। আমিন বলেন। এবং আপন আপন সামর্থ্য অনুযায়ী এই মসজিদের কাজ চলছে, আপনাদের সামর্থ্য অনুযায়ী এই হাতকে প্রসারিত করবেন।